যায় নাই। যতবার আমরা এই শ্রমিক নেতাদের নিয়ে তার কাছে মিনতি করেছি এবং আর্তনাদ জানাচ্ছি যে আমাদের গরিবের দিকে একটু লক্ষ্য করতে, আমরা বারবার বিআরটি চেয়ারম্যানের কাছে এই লক্ষ লক্ষ শ্রমিক নিয়ে বিআরটি চেয়ারম্যানের এখানে উপস্থিত হয়েছি, কিন্তু বিআরটি চেয়ারম্যান আমাদেরকে ললিপপ ধরাই দিয়ে বলছে আপনারা ললিপপ চান, আর মালিকরা মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে শোষণ করেছে। শাসনের নামে শোষণ করে তারা আজও পর্যন্ত আমাদের সেই শ্রমিকের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারে নাই। তারা মালিক সমিতির নেতারা লক্ষ লক্ষ টাকা বস্তায় ভরে এই বিআরটি চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। তারা ওই বস্তা খুললেই দেখে টাকা, টাকা দেখে আর আমাদের মুখের কথা সে ভুলে যায়। তারা কি বলে, তারা এই শ্রমিকের মইনুদ্দিন আমলের যে 5,000 গাড়ি দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত সেই 5,000 গাড়ি বাস্তবায়ন হয় নাই। এই দালাল শোষণকারীরা এই মালিকের সাথে হাত মিলিয়ে তারা আমাদের গাড়িগুলি আজও পর্যন্ত শ্রমিকের হাতে দেওয়া হয় নাই। এবং এই 5,000 গাড়ি যদি দিত, আরো 15 বছর আগে এই শ্রমিকরা হাতে হাতে গাড়ি পাইত। আর এই গাড়ি যদি থাকতো তাহলে আমাদের এই চালক যাত্রী সেবা নিশ্চিত করতে পারত, অধিক ভাড়া নিত না, মিটারে গাড়ি চালাতে পারত। তাদের কারণে আজকে আমাদের এই শ্রমিকরা ধাপে ধাপে নির্যাতিত, অবহেলিত, বারবার প্রতারিত এই সিএনজি চালক ভাইরা আমার। এই সরকার লুটতার সরকার, অত্যাচারী সরকার দেশ থেকে যখন পালাইছে, এখন আপনাদের সুযোগ, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইউনূসের কাছে আমরা দাবিদার। যেহেতু আগেরও তত্ত্বাবধায়ক সরকার আমলে আমাদের গেজেটগুলি পাশ হয়েছে এবং সোনালী ব্যাংকে 50 টাকা করে নেওয়া হয়েছে এই 5,000 গাড়ি দেওয়ার জন্য, কিন্তু আবার সেই তত্ত্বাবধায়ক সরকার 16 বছর পরে আসছে। আমরা ডক্টর ইউনূসের কাছে, আমরা এই মেহনতি মানুষ, তার কাছে একটা অধিকার, আমাদের এই 5,000 গাড়ি জানি অবিলম্বে সেই থাকা অবস্থায় যেন আমাদের গাড়ি আরো 15,000 টাকা শহর চলাচলের যোগ্য উপযোগী হিসাবে আরো 15,000 গাড়ি আমরা সরকারের কাছে আবেদন করে এই সরকার জানিয়ে আবেদনের প্রস্তাবে আমাদের শ্রমিকের মাঝে 5,000 গাড়ি বিতরণ করা হয়। এবং এই 5,000 গাড়ি দিলে আমরা কি করব, আমরা যাত্রী সেবা নিশ্চিত করব, আমাদের গাড়ি আমরা চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করব। একটা কথা বলছে আমাদের সভাপতি সাহেব, সেই কথাটা শিক্ষণীয় রাখবেন সবাই। ঘটনা হয়েছে আমাদের এই সভাপতি বলছে একটা কথা, সেই কথাটা আমি উত্তোলন করি। শোনো হে নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, বারবার প্রতারিত সিএনজি চালক ভাইরা, ভালোভাবে আসতে চাইলে গড়ে তুলো নিজ নিজ এলাকায় সংগঠন, হোক নাই সংখ্যায় জনে জনে 5 জন। একটি স্ত্রীলিঙ্গ দাবানল যেমন সৃষ্টি করতে পারে, তেমনি বিন্দু বিন্দু বালিকণা সিন্ধু পাহাড়ে পরিণত হতে পারে। তাই আপনারা বিন্দু বিন্দু বালিকণা হয়ে একত্রিত হয়ে এই বৃহত্তম ঢাকা শহরটাকে আপনারা ঐক্যবদ্ধ করে আপনারা আপনাদের দাবি আদায় করবেন। আর একটা কথা হলো, আমরা আওয়ামী লীগ সরকার থাকতে ভাড়া চালিত গাড়িটি আমরা মিটারে চালাতে পারি না। কারণ হলো এই শোষণকারী মালিকরা 900 টাকা জমা অতিরিক্ত, 900 টাকা জমা অতিরিক্ত, 4 লক্ষ টাকার গাড়ি কিভাবে 900 টাকা হয়? তারপরও 900 টাকা জমা বিআরটি চেয়ারম্যানের বাধ্যকতা হয়েছে আমরা, যে আমরা 900 টাকা জমাই দেব। বিআরটি চেয়ারম্যান বলছে জিনিসপত্রের দাম, খালি তাদেরই দাম ভাই,
ঢাকা জেলা গাড়ি চলে না, তারা যদি 500 টাকা জমায় চলাইতে পারে, তাহলে কেন ঢাকা মেট্রো 500 টাকা চলবে না? তাদের পার্সের দাম যেই দাম, এই গাড়িটারও সেই দাম। এটাও বাজাজ, সেটাও বাজাজ। এটার চাক্কার দাম যা, ওটার চাক্কার দাম যা। এটার গ্যারেজ ভাড়া যা, ওটার সম্পূর্ণই তা। তাহলে তারা যদি 500 টাকা জমায় তারা চলাইতে পারে, তাহলে ঢাকার সিএনজি 4 লাখ টাকার গাড়ি 500 টাকা জমায় কেন চালাইতে পারবে না? এই আমাদের শ্রমিকদের শোষণ করে খাচ্ছে, 900 টাকা জমাও নিচ্ছে না। সরকারের গ্যাজেটও তারা মানছে না। তারা কত বড় সাহস, তাদের কত বড় স্পর্ধা, তারা সরকারকে অমান্যতা করে তাদেরকে আজও পর্যন্ত এই লম্পট সরকার তাদের শিক্ষা দিতে পারে নাই। কারণ কি? তাদের পাঁচ চাটা এই মালিক সমিতি ছিল, তার কারণে পারে নাই। তারা মনে করছে এই পাউচাটাই তারা দেশে রাখবে, কিন্তু আল্লাহর মায় দুনিয়ার ভাই, গরিবের প্রতি কেউ হক নষ্ট করলে তার হক অবশ্যই নষ্ট হবে, এবং তাই হয়েছে শেখ হাসিনা। এই গরিবের হক নষ্ট করছে নেতা কর্মীরা, চোরের মতন, লম্পটের মতন, কুত্তার মতন তারা জঙ্গলে জঙ্গলে যায় পালাইছে। এই গরিবের হক নষ্ট করলে তাদের জীবনে আল্লাহ সহায়তা করবে না। একদিন না একদিন তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তার কারণ ডক্টর ইউনূসকে আমি বলি, সে আমাদের গর্বের একজন, বাংলাদেশের না সারা পৃথিবীর গর্বের। সেই গর্ব অনুষ্ঠান করছি, সেই জানি অতি শীঘ্রই আমাদের এই 5,000 গাড়ি, তার সাথে আরো 15,000 গাড়ি এই শ্রমিকের মাধ্যমে দেওয়া হয়, এবং আমাদের এই সংগঠনের মাধ্যমে ঢাকা মহানগর সিএনজি চালক ঐক্য পরিষদ, এই সংগঠনের মাধ্যমে আমাদের নেতা কর্মীরা তাদের হাতে হাতে একটিখানি ফুলবো পৌঁছাই দিবে। এই আমাদের নেতা কর্মীর হাতে জানি এই 5,000 আর 15,000, এই 20,000 গাড়ি আমরা দাবি করতে চাই, এবং আরো বলতে চাই এই মালিকরা 1,400-1,500 টাকা জমা থেকে জানি বিরত থাকে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে মালিককে দাঁত ভাঙ্গা জবাব দিবেন। আপনাদের পাশে আছে আমাদের নেতা কর্মীরা। যেরকম পানিতে মাছ থাকলে পানির দরকার, আর মাছ থাকলে পানির দরকার,